হিন্দু ধর্মে প্রথম সৃষ্টিকর্তা বলতে সাধারণত ব্রহ্মাকেই বোঝানো হয়। তিনি হলেন সৃষ্টির দেবতা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, মানুষ, প্রকৃতি ও সমস্ত জীবের সৃষ্টি করেছেন বলে পুরাণে বর্ণিত আছে। এবার এই বিষয় নিয়ে একটি সুন্দর ও রহস্যময় কাহিনী শুনে নাও। অনন্তকাল আগে, যখন কিছুই ছিল না, না আকাশ, না পৃথিবী, না আলো, সবকিছু ছিল এক গভীর অন্ধকারে ঢাকা। এই অসীম শূন্যতার মাঝে একমাত্র বিদ্যমান ছিলেন ভগবান বিষ্ণু। তিনি শুয়েছিলেন ক্ষীর সাগরের উপর, গভীর যোগনিদ্রায়। তাঁর নিচে ছিল অসীম জলরাশি, আর চারদিকে ছিল নিস্তব্ধতা। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। বিষ্ণুর নাভি থেকে একটি উজ্জ্বল পদ্মফুল ধীরে ধীরে ফুটে উঠল। সেই পদ্মের উপর জন্ম নিলেন ব্রহ্মা। ব্রহ্মা চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন, কোথাও কিছু নেই। তিনি ভাবলেন, আমি কে? কোথা থেকে এসেছি? এই শূন্য জগতে আমার কাজ কি? উত্তর খুঁজতে তিনি পদ্মের ডাঁটা ধরে নিচের দিকে যেতে লাগলেন, কিন্তু তার শেষ কোথাও খুঁজে পেলেন না। ক্লান্ত হয়ে তিনি আবার পদ্মের উপর ফিরে এসে গভীর ধ্যানে বসে পড়লেন। বহু যুগ তপস্যা করার পর হঠাৎ তাঁর অন্তরে এক দেবীয় শব্দ ধ্বনিত হল, সৃষ্টি করো। এই নির্দেশ পেয়ে ব্রহ্মা তাঁর সৃষ্টির কাজ শুরু করলেন। প্রথমে তিনি সৃষ্টি করলেন 5টি মৌলিক উপাদান: আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী। এরপর তিনি তৈরি করলেন দিনরাত্রি, সূর্যচন্দ্র, নক্ষত্রমণ্ডল। তারপর একে একে জন্ম নিল ঋষিমুনি, দেবতা, মানুষ, পশু পাখি, নদী, পর্বত, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাণে ভরে উঠল। এভাবেই ব্রহ্মায়ের হাত ধরে শুরু হল সৃষ্টি, এই পৃথিবীর প্রথম গল্প। এই রকম গল্প পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে রাখুন।